হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে সকলেই সুস্থ এবং নিরাপদে আছেন। যে টপিকস নিয়ে আজ আলোচনা করব তা হলো বিবর্তন তত্ত্ব। মানুষ কি বানর থেকে আবির্ভূত? যদি তাই হয়, বানরগুলো এখনো রয়ে গেছে কেন? খুবই সুন্দর একটি আলোচনা। এটি ধর্মীয় যারা বক্তা তারা প্রায়ই বলে থাকেন। একটু বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করব। ডারউইন কখনোই বলেননি সরাসরি বানর শিম্পাঞ্জি থেকে মানুষের আবির্ভাব। উনি বলেছিলেন ওরাং ওটাং বানর শিম্পাঞ্জি সবারই পূর্বপুরুষ এক এবং লক্ষ লক্ষ বছরের ব্যবধানে বিবর্তনের মাধ্যমে আজ এ মানুষ। মানুষের নিকটতম প্রজাতি শিম্পাঞ্জি, যার ক্রোমোজোমের সংখ্যা হলো 24 জোড়া, তার থেকে এক জোড়া ক্রোমোজোম এক হয়ে মানুষ তথা হোমো সেপিয়েন্সের আবির্ভাব, এবং এটা ঘটতে সময় নিয়েছিল প্রায় 60 লক্ষ বছর। যেগুলো এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের পরিবর্তন ঘটে খুবই দ্রুত। যেগুলা জটিল জীব, বহুকোষী প্রাণী, তাদের বিবর্তন ঘটে লক্ষ লক্ষ বছরের ব্যবধানে। বিবর্তন কথাটার মানে হলো জেনেটিক সিকোয়েন্সের পরিবর্তন। প্রতিনিয়তই আমাদের বিবর্তন ঘটছে। মাতৃকোষ পিতৃকোষ যখন এক হয় জনন প্রক্রিয়ায়, তখন কিছু না কিছু চেঞ্জ হয়। এরকম লক্ষ লক্ষ বছরের চেঞ্জ হতে 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 আরেকটি নতুন প্রাণীর উদ্ভব হয়। এই হলো বিবর্তন। এটা হলো ন্যাচারাল সিলেকশন। প্রকৃতি নির্ধারণ করে। খাবারের প্রতিযোগিতা, পরিবেশ যদি ভালো না থাকে, জীব কিছু বৈশিষ্ট্য অর্জন করে। এই অর্জনটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন। সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় র্যান্ডম। এটা কোনো দৈবিক ঘটনা না, কোনো ঐশ্বরীয় শক্তি না, এটাকে বলা হয় র্যান্ডম। র্যান্ডম কথাটার মানে হলো, যেমন আপনি লটারিতে টিকিট কিনেছেন, সবাই টিকিট কিনে, সবারই পাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কোনো ভাগ্য কাজ করে না। সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় র্যান্ডম। বিবর্তন মানে কি, তো ছোট্ট করে ব্যাখ্যা করি। যেমন ব্যাঙের বাচ্চা সাধারণত বাদামি কালারের হয়, যার কারণে তারা সহজেই সাপের শিকারে পরিণত হয়। তাই ব্যাঙের বাচ্চাগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল কোনো একটি ব্যাঙের বাচ্চা বাদামি রঙের পরিবর্তে সবুজ রং ধারণ করল, এবং সবুজ রং ধারণ করার ফলে তারা গাছের পাতার রঙের সাথে মিলে গিয়ে ব্যাঙের শিকার হওয়া থেকে বেঁচে যাবে। এই যে বৈশিষ্ট্যটা অর্জন করলো, অর্থাৎ সবুজ রং প্রাপ্ত হলো, এই বৈশিষ্ট্যটা ওই বাচ্চা ব্যাঙটা তাদের পরবর্তী প্রজন্মে আস্তে আস্তে ট্রান্সফার করবে, যার ফলে ওই সবুজ রঙের ব্যাঙগুলা প্রকৃতিতে টিকে থাকবে। যারা বাদামি রঙের ব্যাঙ ছিল তারা প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই যে প্রকৃতি এটাকে নিল, অ্যাকসেপ্ট করলো, এটাকেই বলা হয় ন্যাচারাল সিলেকশন। এটা কোনো কাল্পনিক না, এটা কোনো দৈব ঘটনা না, এটা একটা প্রকৃতিরই নির্ধারণ। এক প্রজাতি আরেক প্রজাতি এইভাবেই আস্তে আস্তে বিবর্তিত হয়। এখন প্রশ্ন হলো, বানরগুলো এখনো কেন রয়ে গেছে? বানর রয়ে গেছে
এই কথাটা বলার জন্য আমি দুটো উদাহরণ প্রয়োগ করি। যেমন দুধ থেকে ছানা উৎপন্ন হয়, আবার মিষ্টিও উৎপন্ন হয়। কিছু দুধ থেকে মিষ্টি বা ছানা উৎপন্ন হয়, কিন্তু কোনো অবস্থাতেই ছানা বা মিষ্টি থেকে দুধে রূপান্তরিত করা সম্ভব নয়। আরেকটা উদাহরণ দেই। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হলো 109টি, যাদের উপাদান হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। লোহা এবং স্বর্ণ দুটারই একই উপাদান, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কাজেই দুটার উপাদান এক হওয়া সত্ত্বেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের তারতম্যের কারণে একটা স্বর্ণ হয় আর একটা লোহা হয়। কোনো অবস্থাতেই লোহাকে স্বর্ণে পরিবর্তন করা সম্ভব নয়। বিবর্তনের ক্ষেত্রেও তাই ঘটে। একটি বানর বা শিম্পাঞ্জি প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার জন্যই তাদের আকৃতির পরিবর্তন ঘটে লক্ষ লক্ষ বছরের ব্যবধানে। এটাই হলো বিবর্তন। কাজেই যেই বানরগুলা লক্ষ লক্ষ বছরের ব্যবধানে হোমোসেপিয়ান্স তথা মানুষ হিসাবে আবির্ভূত হলো, এই ঘটনাটাকে বলা হয় স্ট্রাগল ফর এক্সিস্ট, সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটা প্রকৃতির প্রয়োজনেই হয়। প্রকৃতি এটা যদি না করতে পারে, প্রজাতির বিলুপ্ত ঘটে। আশা করি আমি বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করলাম। এই বিষয়গুলাকে বলা হয়, যেমন সরাসরি বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের আবির্ভাব, অথবা বানরগুলা কেন এখনো রয়ে গেছে, এই সাবজেক্টগুলাকে বলা হয় অজ্ঞতার প্রযুক্তি, লজিক্যাল ফ্যালাসি। যার কারণে যারা এইসব করে তারা কখনোই বিজ্ঞান নিয়ে চর্চা করে না, বিজ্ঞানের কখনোই উন্নতি সাধন করতে পারে না। আজ এই পর্যন্তই। আমি কারোর কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না। আমি বৈজ্ঞানিক পার্সপেক্টিভ থেকে আমার উপস্থাপনাটা আপনাদের সামনে করলাম। কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে চেষ্টা করব। অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।